বিগত পার্টে দেখেছি ইয়াং জিনিকে উপর থেকে নিচে ধাক্কা দিয়ে দেয় আর চোখের পলকে জিনি উপরে চলে আসে। জিনি বলে, যেটা করেছো ভালো করেছো, এখন ভালো জিনি মরে গেছে, তোমার এই চেহারা আমাকে আগেই দেখানো দরকার ছিল। হঠাৎ জিনির মনে পড়ে 1000 বছর আগের কথা, যেখানে ইয়াং বলেছিল সাজা যাই হোক না কেন দুজনে ভাগ করে নেব। আর ওই মেয়েটি এতটাই নেককার ছিল যে তার চিন্তা ভাবনা জিনি মাথা থেকে নামাতে পারছিল না। জিনি বলে, আমি ভেবেছিলাম যখন তোমার সাথে দেখা হবে দেখতে পারবো তুমি বদলে গেছো, কিন্তু তুমি যে এতটা নির্দয়ী হবে সেটা আমি জানতাম না। এটা বলেই জিনি তার গলা চেপে ধরে আর বলে, চলো তুমি তোমার প্রথম ইচ্ছা চাও, আমার কাছে ক্ষমা চাও আর নিজের জীবনের ভিক্ষা চাও, আর 3টি উইশ পূরণ করার সাথে সাথেই আমি তোমাকে মেরে ফেলবো। এটা শুনে ইয়াং হাসতে থাকে এবং বলে, চলো তাহলে এখনই এটা করে ফেলো, আর এটাই আমার জীবনের সব থেকে খুশির সময়। এই প্রথমবার আমার মন ধরফড় করছে। জিন বুঝতে পারে না এটা কেমন মানুষ যে মৃত্যুর মুখে যে ও হাসতেছে। জিন রাগে তার গলা ছেড়ে দেয় এবং তাকে নিচে ফেলে দেয়, কিন্তু ইয়াং নিচে পড়ার সময়ও হাসতে থাকে। এটা দেখে জিন তাকে তাড়াতাড়ি ধরে ফেলে আর বলে, এরপর যদি তুমি আমার গায়ে হাত দাও তাহলে আমি পুরো দুনিয়ার মানুষকেই ধ্বংস করে দেব। আমি জানতাম না মানুষ এতটা নীচ, আর তোমাকে বিভ্রান্তি করার জন্য শয়তানের দরকার নেই। এটা বলেই সে গায়েব হয়ে যায়। কিছু সময় পর ইয়াং রুমে আসে এবং তার কাপড় চোপড় সবকিছু গুছিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় আর প্রদীপটাকে আরবেই রেখে যায়। ইয়াং ভাবে এখন হয়তো সবটা শেষ হয়ে গেছে, কিন্তু যখনই সে বাথরুম থেকে বাহিরে আসে দেখতে পারে ইয়াং জিনি তার টেবিলে বসে খাবার খাচ্ছে। ইয়াং বলে, তোমার লম্বা চুলের কসম, গ্রামে যাওয়ার আগেই তোমার চুল সব কেটে দেব। আমি আমার গ্রামে এমন কোনো ছেলের সাথে যাব না যার চুল আমার থেকেও বেশি লম্বা। গ্রামে যাওয়ার পর জিনিকে দাদি এবং প্রতিবেশীদের সাথে পরিচয় করিয়ে দেয়। দাদি বলে, আচ্ছা তাহলে তোমরা বিয়ে করে নিয়েছো তাই না? ইয়াং বলে, না, সে আমার জাস্ট রুমমেট। জিনি এবার বিস্ময়কর স্মাইল দিয়ে সবাইকে সালাম দেয়। তাকে যখন তার নাম জিজ্ঞাসা করা হয় সে আগের যুগের পুরাতন একটি নাম বলে। ইয়াং বলে, তুই কি পাগল, কোনো নর্মাল কথা বলতে পারিস না? আর তখনই দাদি ভিতরে আসে, দেখতে পারে ইয়াং এর হাতে কুলাড়ি। দাদি বলে, তুই কি সব আগের শর্ত ভুলে গেছিস? রাগান্বিত ইয়াংকে শান্ত করতে ঘড়ির টিক টিক শব্দ শুনতে বলে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ইয়াং যখন ছোট ছিল তখন তার দাদি তাকে বলে, তোমার বাপ মা সবাই তোমাকে ছেড়ে চলে গেছে। ইয়াং এটা শুনে বলে, আমি তো কাউকে মারিনি, শুধুমাত্র তাকে মেরেছিলাম। যখন ইয়াং সত্যটা জানতে পারে তখন অনেক চিল্লাতে থাকে এবং কান্না শুরু করে। দাদি বলে, ঘড়ির টিক টিক আওয়াজ শোনো, এটা তোমার রাগকে শান্ত করে দেবে। সে তার জুতোর মধ্যে ছোট ছোট পাথর রেখে দিত যেন তার কষ্ট হয় আর সে যেন বুঝে অন্যের কষ্টটাও। ইয়াং বলে, দাদি আপনি অনেক বকবক করেন, আমি জানি না আপনার থেকে আমি কিভাবে পিছু ছুটাবো। দাদি হেসে বলে, তুমি বড় হও, লেখাপড়া করো এবং চাকরি নাও, তখন তুমি একা থাকতে পারবে। ইয়াং কসম খায় সে লেখাপড়া করবে এবং সে টপার হয়ে যায়। পরবর্তীতে সে একটি নিজের মেকানিক্যাল শপ খোলে। একদিন দাদি জিনকে বলে, তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো? এটা শুনে জিনি ঘাম বের হয়ে যায় এবং সে সেখান থেকে তাল বাহানা করে চলে যায়। ইয়াং যখন গাড়ি চালাচ্ছিল তখন গ্রামের লোকজন তাকে দেখে ফুসফুস করতে থাকে। তারা বলে, এই মেয়েটি পাগল। এটা শুনে ইয়াং গাড়ি ব্রেক করে এবং বলে, আসলে ওটাকে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বলে। আর তখন তারা বলে, ও এমন যে যে কাউকে মেরে ফেলতে পারে। দাদি বলে, হতে পারে, কিন্তু ওকে বড় করতে আমরা অনেক কষ্ট করেছি। ইয়াং তার নিজের নিয়মের উপর চলে এবং কাউকে কোনো ক্ষতি করে না। এটা শুনে জিন হেসে বলে, আচ্ছা তাহলে পুরো গ্রাম মিলে এই মেয়েটিকে বড় করেছেন।